ভ্যাকসিন, টিকা। ঠিক আছে না? আমরা এই উপাদান হিসেবে গ্রহণ করি কি? টিকা। এখন আসেন, টিকা আমার কি কি লাভ করে, কি কি ক্ষতি করে, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। এটা জানানো রাষ্ট্রের দায়িত্ব, টিকা প্রয়োগকারী সংস্থার দায়িত্ব। যারা এটা কাজ করে তারা আপনাকে টিকা দেওয়ার আগে প্রচারণা করা দরকার যে এই টিকা দেওয়ার পরে ইমিউনিটি শক্তির এই অংশ ক্ষতিগ্রস্ত। রক্ষা আর প্রতিরক্ষা, এই দুটোর মধ্যে পার্থক্য কি? যখন আক্রান্ত হয় তখন সেখান থেকে সেভ করাটা হচ্ছে রক্ষা। যখন আক্রমণ হওয়ার পূর্বে আক্রমণ যাতে না ঘটে সেটা যে ব্যবস্থা গ্রহণ করা, মানে আক্রান্ত না হওয়ার যে ব্যবস্থা গ্রহণ করা সেটা হচ্ছে প্রতিরক্ষা। আক্রান্ত হয়ে গেলে যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটা হচ্ছে রক্ষা। তাহলে ইমিউনিটিটা হচ্ছে কি, রক্ষা না প্রতিরক্ষা? প্রতিরক্ষা, যেন আমার রোগ না হয়, আমি যেন ভালো থাকতে পারি। তাহলে আমরা এই পর্যন্ত যেই ইমিউনো সিস্টেম ডেভেলপের জন্য আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটাকে এক কথা কি বলে? ভ্যাকসিন, টিকা। ঠিক আছে না? আমরা এই উপাদান হিসেবে গ্রহণ করি কি? টিকা। এখন আসেন, টিকা আমার কি কি লাভ করে, কি কি ক্ষতি করে, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। এটা জানানো রাষ্ট্রের দায়িত্ব, টিকা প্রয়োগকারী সংস্থার দায়িত্ব। যারা এটা কাজ করে তারা আপনাকে টিকা দেওয়ার আগে প্রচারণা করা দরকার যে এই টিকা দেওয়ার পরে ইমিউনিটি শক্তির এই অংশ ক্ষতিগ্রস্ত হবে, এটা ডেভেলপ হবে, এই এই ক্ষতিকর প্রভাব তার আছে। এটা আমাদের, এটা কিন্তু নৈতিকতা, ব্যবস্থা নেওয়া দরকার, সেটা তো আমাকে জানতে হবে। ঠিক আছে? এখন আসেন, আমরা টিকা নেব কি নেব না সেটা তার যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার ইমিউনিটি শক্তি কি হচ্ছে, আমার শরীরে যে রিজার্ভ ইমিউনি সিস্টেম আছে ইউজ করাচ্ছে। যেমন আমার মনে করেন আমার জীবনে ডিপথেরিয়া হবে না, কিন্তু আমি যে ছোটবেলায় ডিপথেরিয়ার টিকা নিয়ে নিলাম, তাহলে ডিপথেরিয়ার টিকা নেওয়ার কারণে আমার শরীরের মধ্যে যে রিজার্ভ ইমিউনিটি শক্তি ছিল সে এখন কাজ করা শুরু করে দিছে, তাহলে আমার রিজার্ভ কমে যাচ্ছে। এভাবে যত টিকার প্রবণতা আসছে তত বেশি বেশি কি হচ্ছে, দেহের ইমিউনিটি শক্তিগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। যেটা রিজার্ভ ছিল এটা কি হচ্ছে, কাজ করছে। আর অ্যাক্টিভ হলে কি হয় বলেন তো? কাজ শুরু করলে কি হয়? ক্ষয় হয়। ঠিক আছে না? ক্ষয় হয়, শক্তি হারায়, রিজার্ভটা যথাযথভাবে থাকে না। যখন তার সামগ্রিকভাবে কি করা দরকার হয়, শক্তি প্রয়োগ করা দরকার হয়, তখন সে পরিমাণ শক্তি আর সে পায় না। তাহলে বুঝতে পারছেন আমাদের টিকা আমাদের আলাদা আলাদা সুনির্দিষ্ট থাকতেছে, আর আমার ইমিউনিটি শক্তিটা কি করে ফেলছে, ক্ষয় করছে। আমি হয়তো ওই নির্দিষ্ট রোগে কোভিডের টিকা নিচ্ছে, হয়তো আমি কোভিডে আক্রান্ত হব না, কিন্তু এখন আমার তো ঘন ঘন সর্দি কাশি হচ্ছে, আমার তো এখন স্কিন ডিজিজ ভালো হচ্ছে না। আমার যে ক্ষতিকর অবস্থাটা, বাকি যে জিনিসটা চলে আসছে, এটা এখন আর আমার কাছে প্রতিকার নাই। আমি হয়তো আর কোনোদিন কোভিডে কি হব না, আক্রান্ত হব না। কেননা আমার ইমিউনিটি থেকে কোভিডের যে প্রতিরোধক ব্যবস্থাটা সে অ্যাক্টিভ আছে সবসময়, কোভিড আমাকে আক্রান্ত করতে দিবে না। এটা হচ্ছে টিকার অবস্থা। সুফল কুফল দুইটা দিকে আছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক জিনিসের প্রাথমিক ক্রিয়া আছে, মুখ্য ক্রিয়া আছে। মুখ্য ক্রিয়াটা হয় ভালো হবে, না হয়তো খারাপ হবে। গৌণ ক্রিয়াটা হয় ভালো হবে, না হয় খারাপ হবে। ঠিক আছে? এই দুই ক্রিয়ার ঘটনা যতক্ষণ পর্যন্ত ঘটবে না, সেখানে কোনো কিছু সৃষ্টিও হবে না, ধ্বংসও হবে না। তার মানে আমি যেটা প্রয়োগ করব, এটা যদি কোনো ক্রিয়া প্রকাশ করার ক্ষমতা না থাকে, সেটা ইনঅ্যাক্টিভ। সেটা কি? ইনঅ্যাক্টিভ, তার কোনো পাওয়ার নেই। ধন্যবাদ। আজকে আমরা যা আলোচনা করলাম, অর্গানন এবং ক্রনিক ডিজিজ, তারপরে হোমিও সাথী, এগুলোর থেকে আমরা যদি কিছু আমাদের মনে থাকে, আমরা যদি এগুলো আমাদের চেম্বার পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে এই আলোচনা কি হবে, সার্থক হবে। ধন্যবাদ সবাইকে।